থাকতে আপনি বলছেন যে এখন আওয়ামী লীগ আরো অ্যাকশন নিবে, কারণ তারা দেখতে পাচ্ছে কয়েকদিন আগে বলেছেন না, আসিফ নজরুল সাহেব বলেছেন না যে আমাদের পুলিশের ৮০% হৃদয়ে ছাত্রলীগ। সেই সময় বিএনপি যে তার ক্ষমতা প্রকাশ করতে চাইবে এবং তারা তাড়াতাড়ি নির্বাচনে যাওয়ার দিকে জন্য ধাক্কা দিবে, এবং এটাও আরেকটা জিনিস, আজকে বিএনপি এটা দিতে পারছে। উনি যেটা বলছেন সেটা একটা রাজনৈতিক বক্তব্য, সেটা কোনো আইনগত বক্তব্য বলে আমি মনে করি না, এবং সেটা আসলে আওয়ামী লীগ করতে পারছে এই কারণ হচ্ছে যে বাংলাদেশের এখন যে অন্তর্বর্তীকালীন সরকারটা আছে সেটা অত্যন্ত অথর্ব এবং অযোগ্য, এবং তারা সমস্ত কাজে ব্যর্থ। সবচেয়ে বড় কথা, যে কাজে তারা ব্যর্থ, যেটা জিয়াউর রহমান সম্পর্কে আমরা বলা হইতো যে ৭৫-এর পরে যে অরাজকতা এসে, বা ৭৫-এর আগে থেকেই যে অরাজকতা ছিল আওয়ামী লীগের সময়, জিয়াউর রহমান এসে কিন্তু, যেটাকে আমি ইংরেজিতে বলবো যে হি রেস্টোর্ড অর্ডার। এই যে আপনার এই যে রেস্টোরিং অর্ডার, এই কাজটাই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার এই ৬ মাসে করতে পারে নাই। আমরা জানতাম, আমি আগেই বলেছিলাম, একদম ৫ই আগস্টের পরেই বলেছিলাম যখন এই সরকার হচ্ছিল, যে এই সরকারের ম্যান্ডেটটা আসলে কিন্তু কোনো নির্বাচনের মাধ্যমে আসছে না। সুতরাং এই ম্যান্ডেটটা অনেকাংশে নির্ভর করবে এই সরকারের পারফরমেন্সের উপর, এই সরকার কি কতটা কার্যকর। যেহেতু সরকার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সর্বক্ষেত্রেই অভ্যন্তরীণভাবে আমরা ব্যর্থ মনে করছি, সেই জন্যই কিন্তু আওয়ামী লীগ আজকে এগুলো করার সাহস পাচ্ছে। আমি দেখলাম যে এই যে আপনার রেলওয়ের নিয়ে, যেটা যেই রেলওয়ের কর্মচারীদের সাথে যেই আপনার সমস্যা হলো, দেখা গেল, বলা হচ্ছে, আমি জানি না এটা কতটুকু সত্যি, কিন্তু যে সেখানে রেলওয়ে কর্মচারীদের যিনি নেতৃত্ব দিচ্ছিলেন তার জামাই আওয়ামী লীগের একজন পাওয়ার হোল্ডার ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি, এবং আপনি একটু আগে বলেছেন যে সালমান এফ রহমান সাহেব বলেছেন সবাইকে সজাগ থাকতে, আপনি বলছেন যে এখন আওয়ামী লীগ আরো অ্যাকশন নিবে, কারণ তারা দেখতে পাচ্ছে কয়েকদিন আগে বলেছেন না, আসিফ নজরুল সাহেব বলেছেন না যে আমাদের পুলিশের ৮০% হৃদয়ে ছাত্রলীগ, এটা উনি বলেছেন। তো উনি যখন বলছেন, তাহলে উনি এটা কিছুই করতে পারেন নাই, উনারা কিছু করতে পারেন নাই। সুতরাং যখন ৮০% হৃদয় ছাত্রলীগ, তখন কি আওয়ামী লীগ আসবে না? মানে আমি ওইভাবে আপনাদেরকে বলে, আমি এইটুকু বলে এখন শেষ করি, কারণ আমাদের আরো দুইজন খুব বক্তা আছেন, আমরা ওনাদের কথা শুনতে চাই। যে আমার কাছে মনে হয় যে এটা একদম লেজে গোবরে করে ফেলে, এবং এর ফলে আওয়ামী লীগ এর আগেও কর্মসূচি দিয়েছে, এর আগেও তো আমরা অনেক কর্মসূচি দেখেছি, কিন্তু সেই কর্মসূচিতে তো তারা সফল হতে পারে না, তারা ২-১ জন বের হয়। কিন্তু এবার কি ফেব্রুয়ারি মাসে এটা কি সম্ভব হবে কিনা? আওয়ামী লীগ নিজস্ব ভাবে দাঁড়াতে পারবে বলে আমি মনে করি না, বুঝছেন, এটা আমি মনে করি না। কিন্তু আমি যেটা মনে করি সেটা হচ্ছে, তারা যেভাবে আপনার এই যে রেলওয়েটা ঘটালো, অথবা তারা যদি ঘটিয়ে থাকে, অথবা তারা যদি সেই আনসার, আপনার মনে আছে কিনা, আনসারদের নিয়ে যখন হয়েছিল তখন এরকম কথা বলা হয়েছিল। সুতরাং আমি বলতে চাচ্ছি যে তাদের মানুষরা যদি ঘাপটি মেরে সব জায়গায় বসে থাকে, পুলিশে যদি তাদের লোকরা বসে থাকে, তাহলে তো আমি এই মধ্যমেয়াদে আমি অশান্তি ছাড়া কিছু দেখছি না, সেটা আমি আপনাকে বলছি। বিএনপির এখন কর্মসূচি করার কথা। বিএনপি, আমরা যদিও বলেছিলাম প্রথমেই, যখন বিএনপি, আপনার মনে আছে যে ৫ই আগস্টের পরে খুব তাড়াতাড়ি এক সময় বিএনপি কিন্তু একটা সমাবেশ করেছিল, করার পরে সাথে সাথে মানুষজন কিন্তু এটাতে খুব বাজে প্রতিক্রিয়া হয়েছিল, যে রক্ত শুকায় নাই রাস্তায়, তোমরা এখনই ক্ষমতার শোডাউন করছো। কিন্তু এখন কিন্তু অনেকটা অবস্থা অন্যরকম। এখন বাংলাদেশের রাজনীতিতে দেখা যাচ্ছে যে দুটো শক্তি, ধরেন দুটো বা তিনটে শক্তি, একটা হচ্ছে গিয়ে বিএনপি, একটা হচ্ছে জামাত, একটা হচ্ছে গিয়ে আপনার ছাত্ররা। ছাত্রদের মধ্যে এক অংশকে বলা হচ্ছে যে তারা জামাতের দিকে ঝুঁকে যাচ্ছে।
আবার আপনার দেখা যাচ্ছে যে এই যে কারা কারা আমলাতান্ত্রিক পজিশনে থাকবে, সেটা কারা জামাতি হবে, কারা বিএনপি হবে, এগুলো নিয়েও তাদের মধ্যে অনেক ধরনের আপনার টানাপোড়েন চলছে। সুতরাং রাজনৈতিকভাবে যখন একজন আরেকজনের বিপক্ষে দাঁড়িয়ে গেছে বলে মনে হচ্ছে, সেই সময় বিএনপি যে তার ক্ষমতা প্রকাশ করতে চাইবে এবং তারা তাড়াতাড়ি নির্বাচনে যাওয়ার দিকের জন্য ধাক্কা দিবে। এবং এটাও আরেকটা জিনিস, আজকে বিএনপি এটা দিতে পারছে কারণ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তার প্রতিটা কাজে ব্যর্থ হয়েছে দেখে। যদি আজকে তারা প্রত্যেকটা কাজে সফলতার দিকে যেত, তাহলে আমি মনে করি বিএনপির পক্ষে কোনোই উপায় ছিল না তাদেরকে আরো সময় দেওয়া ছাড়া। কিন্তু যেহেতু তারা কিছু করতে পারছে না, তো তাহলে ওই সংস্কারের কথাগুলো বুলি বলে, যেগুলোর জন্য কিন্তু কোনো বাংলাদেশে কোনো উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়নি। সুতরাং এই অবস্থায় যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা জিনিসই ব্যর্থ হচ্ছে, সেই সময় বিএনপি যে সমাবেশ করবে এবং তাদেরকে তাড়াতাড়ি যাওয়ার জন্য একটা ধাক্কা দিবে, সেটা খুবই স্বাভাবিক বলে আমি মনে করি। স্বাভাবিক। অনেক ধন্যবাদ।